চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও অস্ত্র তৈরির সরঞ্জাম সহ 22 জনকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার 10 মার্চ দুপুরে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিআইজি আহসান হাবিব পলাশ। আপনাদের পক্ষ থেকে বিরাট চাপ ছিল, এটা অস্বীকার করতে পারবো না। আপনারা দীর্ঘদিন আমাদেরকে নানানভাবে বলেছেন যে কেন জঙ্গল সলিমপুরে অপারেশন হয় না, কেন আমরা যাই না, মানে আমরাই ভয়ের মধ্যে আছি কিনা। তো এই ভয়টা থেকে কাটানোর জন্য তো আমাদেরকে অপারেশন পরিচালনা করার প্রয়োজন। সর্বোপরি একজন র্যাবের একজন সদস্য নিহত হওয়ার পর থেকে, সুতরাং আমাদের একজন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিহত হওয়ার পর থেকে আমাদের নিজের মধ্যে একটা আর্ট সৃষ্টি হয়েছে। আমরা যে ভয়ের কথা বলছিলাম, ভয়টা তো আগে থেকে সৃষ্ট ছিল, কিন্তু আমরা ভয় পাইনি বলে কিন্তু আমরা অভিযান পরিচালনা করেছি। আর সফলতার কথা যেটা বলছেন, আমরা সফলতা এখানেও বলবো, সেখানে যেহেতু দীর্ঘদিন অন্য কেউ যেতে পারেনি, আমরা যেহেতু যেতে পারছি এবং পৌঁছতে পারছি, আমাদের কমান্ড এস্টাবলিশ হয়েছে, সুতরাং এটুকুই আমরা একটা সফলতা হিসেবে দেখতে চাই। আর অপরাধী গ্রেপ্তার ব্যাপারে এত বড় একটা অপারেশন পরিচালনা করতে গেলে কিছু দুর্বলতা তো থাকেই। আর আজকে যে যুগ, এই যুগে সামান্য মুভমেন্টও অনেক সময় জানা যায়। এর জন্য আমি দুর্বলতা মনে করবো না। এত বড় একটা অপারেশন পরিচালনা করার ব্যাপারে যেটা হয়েছে, এটা এরকমই হওয়া দরকার। এর চেয়ে বেশি সাফল্য আমি খুব বেশি আশা করিনি, কারণ আমরা তো পাহাড়ি এলাকা, দুর্গম এলাকা, বিভিন্ন জায়গায় এক্সিট ছিল, আর তারা যেটা বললাম সিসিটিভির মাধ্যমে তারা আমাদের মনিটর করছে, সব কিছু মিলেই। বাট আমি মনে করি এটা আমার এই মুহূর্তে একটু দুর্বলতা মনে হলে এটা আমরা সফল হবো, আমরা ওখানে কেউ থাকতে পারবো না। এই অভিযান পরিচালনার পরে আপনাদের জনমনের সংখ্যা অনেকটা কাটা দরকার। আর এখনকার যুগে নানান ধরনের অপারেশন পরিচালনা করা হয়। আমরা একটু নিড বেসড অপারেশন করতে চাই, ইন্টেলিজেন্স বেসড অপারেশন করতে চাই। আপনারা দেখবেন, আপনার সফলতার জন্য একটু ধৈর্য ধরতে হবে, কারণ আমাদেরকে সময় দিতে হবে। আপনারা যদি আমাদেরকে সময় না দেন তাহলে তো হবে না। একটা ঘটনা ঘটলে আমি দেখি অনেক সময় বিভিন্ন জায়গা থেকে খুব তড়িঘড়ি করে আমাদের উপর চাপ সৃষ্টি করা হয়। আপনারা খুব কম ঘটনায় দেখবেন কিন্তু আমরা বের করতে না পারার ইতিহাস আছে। একটু সময় দেন, একটু ধৈর্য ধরেন, দেখবেন আমরা সফল হব। ডিআইজি আহসান হাবিব পলাশ জানান, গতকাল জঙ্গল সলিমপুরে রুদ্ধশ্বাস অভিযান চালিয়ে 22 জনকে আটক করা হয়। এ সময় যৌথ বাহিনী 3টি আগ্নেয়াস্ত্র, একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় পিস্তল ও একটি এলজি, 27টি পাইপ গান, 30টি পিস্তলের ম্যাগাজিন, 57টি অস্ত্র তৈরির পাইপ, 61টি কার্তুজ, বিভিন্ন ধরনের 1113টি গুলি, 11টি ককটেল, পাইপ গান তৈরির ল্যাদ মেশিন সহ বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এছাড়াও 19টি সিসি ক্যামেরা, 3টি ডিভিআর, একটি পাওয়ার বক্স ও 2টি বাইনোকুলার উদ্ধার করা হয়েছে। যে এখানে এই দখলদারিত্বের ইতিহাসটাও যেমন এখানে প্রাচীন, সরকারের পক্ষ থেকে প্রচেষ্টা গ্রহণ করাটাও প্রাচীন। এটা কিন্তু আমরা কয়েকটা প্রচেষ্টার করার পরে এইবার আমরা প্রথমবারের মতো কিন্তু ওই জায়গাটাতে আমাদের নিয়ন্ত্রণ রাখতে সক্ষম হয়েছি। তো এ কারণে ওই জায়গায় উন্নয়নের জন্য কি করা হবে সে সম্পর্কে আপনারা সকলে অবহিত। আমাদের একাধিকবার এটা নিয়ে পরিকল্পনা করা হয়েছে, আমাদের বিভিন্ন পরিকল্পনা রয়েছে, বিভিন্ন দপ্তর তার কার্যক্রম সেভাবে রেখেছে। আর সেখানে অনেক ছিন্নমূল মানুষ রয়েছে, অনেক ভাড়াটিয়া রয়েছে, এটা আপনারা জানেন, এটা বাস্তবতা। তো এই বাস্তবতাটাকে কিভাবে মিটিগেট করা যায়, এটা আসলে একটা সরকারের পলিসিগত সিদ্ধান্ত। আমরা এই বিষয়টাকেও সরকারের সামনে, মন্ত্রণালয়ের সামনে তুলে ধরেছি। এখন আমরা হয়তো একটা নির্দেশনা পাবো। আমাদের এই দেশের সকলেই যেহেতু জনগণ, সকলেই ওয়েলফেয়ারের একটা বিষয় রয়েছে, হয়তো তাদেরকে কোনোভাবে মানে কোনো একটা ভাবে কোথাও প্রতিস্থাপন করে অথবা স্বস্থানে কোনো এক জায়গায় নিবদ্ধ করে, যেভাবে হোক মন্ত্রণালয় যেভাবে সিদ্ধান্ত গ্রহণ করবে আমরা সেটাই বাস্তবায়ন করব। পালিয়ে গিয়েছে আমাদের ফেজ 1 পর্ব 1 সফল হয়েছে আলহামদুলিল্লাহ। পর্ব 2 চলমান রয়েছে। এরপর আমরা এটার উপর ধীরে ধীরে দখল নেব। দখল নেওয়ার পরে এরা সবাই পালিয়ে আছে, এখন তাদেরকে সিঙ্গেল করে আমরা অ্যারেস্ট করার চেষ্টা করব। তো এটা পর্যায়ক্রমিকভাবে হবে এবং চলছে। এবং প্রশাসনের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে এখানে আমরা যত কিছুই বলি, এই 1 লক্ষ মানুষ তারা তো বাংলাদেশের মানুষ। একটা লোক মার্ডারার, তার ওয়াইফ এবং তার ছোট বাচ্চাটা তো খুনি না, সে তো আমার দেশের মানুষ। আমি কি তাকে পিটিয়ে বের করে দেব? তার অধিকার নেই এই দেশে থাকার। তো তাদের জন্য তো একটা পরিকল্পিতভাবে প্রশাসন চিন্তা করছেন, তাদের জন্য সুন্দর ব্যবস্থাটা কিভাবে করা যায় এটা করবেন, প্রশাসন সুন্দরভাবে করবেন। একটু সময় দিতে হবে। র্যাব সদস্য হত্যা করার পরে
অভিযানে যে এই ধরনের দুর্ঘটনা এটা প্রথম নয়, প্রায়শই ঘটে। র্যাবের সাথে হয়েছে, আর্মির সাথে হয়েছে, পুলিশের সাথে হয়েছে। গত দীর্ঘ 20 বছরের মধ্যে কত সদস্য হত্যা হয়েছে। তো সব জায়গায় এরকম ঘটনা ঘটেছে অভিযান করতে যেয়ে। বাট আমাদের যে সদস্য মারা গিয়েছেন উনি অত্যন্ত দুঃসাহসিক একজন সদস্য ছিলেন এবং তিনি আজকের সফলতার মূল কারিগর। যদিও তিনি আজকে হাজির ছিলেন না, বাট তিনি এটা শুরু করে দিয়ে গিয়েছেন, তিনি এটার কারিগর। এবং যার ফলে আপনি সামনে যা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের এই অ্যামুনেশন, এটা কি ইন্ডিকেট করে? একটা অ্যামুনেশন আছে, এই যে এই অ্যামুনেশনগুলা, এগুলা সাধারণত মায়ানমার বেল্টে ইউজ হয়। কি ইন্ডিকেট করে? এটা সফলতা না? এই যে অ্যামুনেশন 7.62 দেখতে পাচ্ছেন, এটা সফলতা নয়? অনেক কিছু ইন্ডিকেট করে। সে এখানে যে হাব তৈরি করেছিল এটা ধ্বংস করেছি, কিছু নিয়ে পালিয়ে গেছে, কোনো সমস্যা নেই। এখন তারা ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় আছে। আমরা এখন বিভিন্ন দিক থেকে অভিযান পরিচালনা করে ইনশাল্লাহ অ্যারেস্ট করব। এদিকে এই অস্ত্র বিস্ফোরক সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধারের ঘটনায় 10 মার্চ মঙ্গলবার সকালে সীতাকুণ্ড থানায় 3টি মামলা রুজু করেছে পুলিশ ও র্যাব। এসব মামলায় ইতিমধ্যে 22 জনকে গ্রেফতার করা হয়েছে। মামলায় 3টি অস্ত্র ও বিস্ফোরক আইনে করা হয়েছে। মামলা দুটির বাদী পুলিশ ও একটির বাদী র্যাব। মোহাম্মদ রবিল হোসেন, 24 টিভি, চট্টগ্রাম।